হ্যালো বন্ধুরা, আমরা মাঝে মাঝে সাপ এবং বেজির লড়াই দেখে থাকি। বেজি সাপকে দেখা মাত্রই আক্রমণ করে বসে, আর তখন আমাদের মনে একটাই প্রশ্ন আসে, বেজি কেন সাপকে দেখা মাত্রই আক্রমণ করে বসে? তাহলে কি বেজি এবং সাপের মধ্যে কোনো শত্রুতা রয়েছে? তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো বেজি কেন সাপকে দেখা মাত্রই আক্রমণ করে। এই পৃথিবীতে যত ভয়ঙ্কর বা বিষাক্ত সাপ রয়েছে তাদের সবারই কোনো না কোনো শত্রু রয়েছে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় এবং বিষাক্ত সাপ হচ্ছে কিংকোবরা, আর এই সাপকে বিষাক্ত সাপদের রাজাও বলা হয়ে থাকে। কিন্তু মজার বিষয়টি হচ্ছে এই বিষাক্ত এবং ভয়ঙ্কর সাপটিরও একটি ভয়ঙ্কর শত্রু রয়েছে যাদেরকে মঙ্গজ বলা হয়, আর এদেরকে আমরা বেজি নামেও চিনে থাকি। বেজি এবং কিংকোবরার শত্রুতা অনেক আগে থেকেই। এ দুটি প্রাণী একটি আর একটিকে সহ্য করতে পারে না। শুধু কিংকোবরা নয়, যে কোনো প্রাণীর সাথেই বেজির মুখোমুখি হলে এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বেজি সাপকে কাছে পেলেই এদের উপর হামলা করে বসে এবং চারদিক থেকে আক্রমণ করতে শুরু করে। বেজি সাপের উপস্থিতি টের পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে আর সাথে সাথে লড়াই করে সাপকে একদম বিপর্যস্ত করে দেয়। অদ্ভুত বিষয়টি হচ্ছে একটি বেজি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ যেমন কিংকোবরা থেকে শুরু করে ব্ল্যাক মাম্বাদেরও মেরে খুব সহজেই খেয়ে ফেলতে পারে। বেজি সাপকে দেখলেই একদম হিংস্র হয়ে ওঠে আর নিজেদের ক্ষিপ্রতা এবং নিজেদের দুর্দান্ত বুদ্ধিকে কাজে লাগিয়ে বেজি সাপকে চারপাশ থেকে আক্রমণ করতে থাকে। লড়াই করতে করতে সাপটি যখন ক্ষত বিখ্যাত হয়ে একদম নিস্তেজ হয়ে পড়ে তখন বেজিটি সাপটিকে আস্তে আস্তে খেয়ে ফেলে। কিন্তু এখানে কথা হচ্ছে, কেন এই বিষ দেওয়া সাপদের বিষ বেজি দেহে কোনো প্রতিক্রিয়ায় তৈরি করতে পারে না? এর কারণ হচ্ছে একটি স্টাডি থেকে জানা গেছে বেজিদের শরীরে এক প্রকার নিউরোটক্সিন রয়েছে যা সাপদের বিষ বা নিউরোটক্সিনকে এদের রক্তের ভিতর প্রবেশ করতে বাধা দেয়, যার ফলে বিষাক্ত সাপদের কামড়ও এদের শরীরে তেমন কোনো ক্ষতি করতে পারে না। আর বেজিদের শরীরে চামড়াও মোটা পশম দ্বারা আবৃত থাকে, যার ফলে সাপরা এদের শরীরে সহজেই কামড় বসাতে পারে না। সাপের বিষে ক্ষতি হয় না এমন আরেকটি প্রাণী রয়েছে যাদেরকে বলা হয় হানি বেজার। এরা বিষাক্ত সাপদেরকেও ধরে খেয়ে ফেলতে পারে। এরা বেজিদের থেকেও আরও কয়েক গুণ বেশি হিংস্র এবং আক্রমণাত্মক হয়ে থাকে। কিন্তু বেজির সাথে সাপের শত্রুতা অন্য যে কোনো প্রাণী থেকে ভিন্ন। বেজির সাথে সাপের শত্রুতা এমন এক পর্যায়ে গিয়েছে সাপকে দেখা মাত্র এদের উপর হামলা করা যেন এদের ধর্মে পরিণত হয়ে গেছে। সাপটি যতই সুরক্ষিত অবস্থায় থাক না কেন বেজি দরকার হলে গাছের উপর উঠে লড়াই শুরু করে দেবে। এই তথ্যগুলো জানার পর যদি আপনি মনে করেন বেজি শুধুমাত্র সাপের সাথেই লড়াই করে থাকে, তাহলে আপনাকে বলে রাখি বেজি কখনো কোনো প্রাণীর আকৃতি দেখে লড়াই করে না। যেমন ফুটেজটিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একটি বেজি কিভাবে বাঘের মতো একটি শক্তিশালী প্রাণীকে কামড় দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যদিও বাঘটি চাইলে নিমিষেই এই বেজিটিকে কামড় মেরে খেয়ে ফেলতে পারে। তবুও এই বেজিটিকে দেখে মনে হচ্ছে যেন এটি বাঘের সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। বেজিরা অনেক সময় দলবদ্ধ হয়ে বড় বড় সাপের উপরও হামলা করে বসে। যেমন এই ফুটেজটিতে দেখতে পাচ্ছেন একদল বেজি একত্রিত হয়ে একটি বড় অজগর সাপের উপর আক্রমণ করে বসেছে। বেজিরা যখন একত্রে দলবদ্ধ হয়ে চলে তখন এদের সাহস আরও অনেক গুণ বেড়ে যায়, আর তখন তারা বড় বড় প্রাণী এবং এমনকি মানুষদের উপর হামলা করতেও দ্বিধাবোধ করে না। এখন পর্যন্ত এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে বেজিরা দলবদ্ধ হয়ে মানুষের উপরও হামলা করেছে এবং যেই ব্যক্তির উপর হামলা করেছে তার অবস্থা খুবই খারাপ করে ছেড়েছে।